এই তো আমি আজকে বানাবো পটলের পুর ভরা বিফ। তাই ওই পটলের পুর ভরা বিফ তৈরি করার জন্য প্রথমে আমি এই তো গরুর মাংস কিমা আমি খুব সুন্দর করে কিমা করে নিয়েছি। এটা আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করার জন্য আমি এর ভিতরে দিয়েছি চাট মশলা, সয়া সস, টমেটো সস, শুকনা মরিচের গুঁড়া এবং টক দই, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ গুঁড়া সমস্ত মশলা দিয়ে আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখন তেলের ভিতর ভেজে নিচ্ছি। তার কারণ এটা গরুর মাংস, মুরগির মাংস হলে দরকার ছিল না। গরুর মাংস দেখে এটা একটু ভেজে নেওয়া লাগতেছে। এটাই তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে একটু কয়েকটা আলু দিয়ে একটু ছেনে তারপরে আমি পুর ভরাবো। তারপরে কর্নফ্লাওয়ার এবং ডিমের মিশ্রণে চুবিয়ে আমি এটা তেলের ভিতরে ভেজে নেব। এই তো মাংস হয়ে এসেছে, সুন্দর করে হয়েছে। এখন আমি এই যে আলুটা একটু দিয়ে দিব। আলুটা আমি সুন্দর করে ভেঙে নিয়েছি, এটা এখন এর ভিতরে আমি দিয়ে দিব। দিয়ে এই মাংসর সাথে আমি আলুটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আলুটা আমি দিতাম না, আলু দেওয়ার কারণ পটলের সাথে শুধু যদি আমি মাংস দিই মাংসটা মানে খুলে আসবে। আর আলুটা দেওয়ার কারণে আলুটা ওই পটলের সঙ্গে লেগে থাকবে। আর এই জন্যই আমার আলুটা দেওয়া, না ছাড়া আমি আলু দিতাম না। এই তো হয়ে গিয়েছে। এই তো ডিম এবং এই তো কর্নফ্লাওয়ার, এটা এখন আমি দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা এই তো কর্নফ্লাওয়ারটা আমি এখন ডিমের মধ্যে মিশাবো। মিশালাম। এটা দিয়ে ভাজলে জিনিসটা মুসমুসে হবে এবং ভালো হবে। এই তো মিশ্রণটা আমি করে নিলাম। এটা বেসন দিয়েও মিশ্রণ বানানো যাবে, ময়দা দিয়েও বানানো যাবে, আটা দিয়েও বানানো যাবে, বেসন দিয়েও বানানো যাবে। যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা বানালাম। এই তো আমি পটলগুলো খুব সুন্দর মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই তো তার কারণে এই জন্য ম্যারিনেট করে রেখেছি যেন পটলটা যেন একটু নরম ভাব হয়। এই তো এখন এটার ভিতরে আমি পুর ভরবো। ভরে এখন আমি ওর ভিতরে এই তো পটলের পুর এভাবে ভরবো। এভাবে পটলের পুরগুলো আমি ভরে নেব। এই তো এই পটলের পুরগুলো আমি ভরে নেব। এই প্রত্যেকটা পটলেরই আমি পুর এভাবে ভরাবো। এই তো ভরানো হয়ে গিয়েছে। এই তো এভাবে ভরাবো। এই তো এরকম করে আমি ভরাবো। এই তো এভাবে প্রত্যেকটা আমি ভরে নিব। এই তো তেল গরম করতে দিয়েছি, তেলের ভিতরে কর্নফ্লাওয়ার মিশ্রণে করে আমি ছেড়ে দেব। এই তো পটলগুলো পুর ভরে আমি সবগুলো ছেড়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার মিশ্রণে চুবিয়ে ছেড়ে দিয়েছি।
এই তো পটলের যে কয়টা বাকি আছে সে কয়টা পুরগুলো আমি আবারও ভরে নিব। সুন্দর করে ভরে নিলাম। এই রান্নাটা আজকে আমি প্রথমবার করছি, জানি না কেমন হবে, কিন্তু কিমাটা তো খুব টেস্টফুল হয়েছে। একটু চেখে দেখলাম, ভীষণ মজা হয়েছে। তার মানে কিমাটাই তো আসল, পটল ভাজিটাও ভীষণ ভালো লাগবে। আজকে একদম এটা নতুন রেসিপি। আমি যতটা পারছি কষ্ট করে হলেও নতুন নতুন রেসিপি আমি যেটুকু পারি ছাড়ার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন রেসিপি ভালো করে শিখে ছাড়তে পারি ভিডিওতে। এই তো আমি ফুল ভরে নিচ্ছি খুব সুন্দর করে। তো ফুল ভরে নিলাম। এই তো ফুল ভরে নিলাম। তো হয়ে গেছে এটা মনে হয়। আমি একটু উল্টে দিব। এই তো দেখুন, দেখতেও অনেক সুন্দর হচ্ছে, অসাধারণ, দেখতেও খুব ভালো হয়েছে। দেখতেও হয়েছে অসাধারণ। এখন আমি এগুলি ভাজা হয়ে গেলে আমি পরেরগুলো ভেজে নিব। হয়ে গিয়েছে পটলগুলো, আমি এখন তুলব, এগুলি তুলে ফেলব। একটু তুলব। আসলেই তো অসাধারণ হয়েছে। আমি নিজে বানিয়েছি, নিজেকে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। খুবই ভালো লাগলো এটা ভেজে নিয়ে। হয়ে গিয়েছে, এখন আমি বাকিগুলো দিয়ে দিব। মিশ্রণে চুবিয়ে বাকিগুলো আমি দিয়ে দিব। এই তো কর্নফ্লাওয়ার চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। যে কটা বাকি আছে সে কটা আমি দিয়ে দিচ্ছি।
কিন্তু হয়ে গিয়েছে। এখন এই কর্নফ্লাওয়ার একটু বেঁচে গেছে, আমি এভাবে দিয়ে দেব। ডিমের মিশ্রণ এবং কর্নফ্লাওয়ারটা বেঁচে গেছে, তো আমি এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এটা রাখলে তো নষ্ট হয়ে যাবে, আবার কি করব আমি, এই জন্য দিয়ে দিলাম। এই তো আমার পটলের পুর ভরা বিফ, দেখুন কত সুন্দর হয়েছে। আমি পটলের পুর ভরা বিফগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খেতে হয়েছে অসাধারণ। কে কে আপনারা আমার মতো এরকম পটলের পুর ভরা বিফ রান্না করে খান বা এখনও খাননি, অবশ্যই একবার রান্না করে খাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে হয়েছে অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছে এটা। অবশ্যই একবার রান্না করে খাবেন।